আমি আপনাদের সামনে সূরাতুন নহলের একটা আয়াত তেলাওয়াত করলাম। গতকালকে আমরা ঈদুল ফিতর উদযাপন করলাম। এর আগে আমরা রমজানুল মুবারককে সম্পূর্ণ করলাম। রমজান যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসছিল, উদ্দেশ্য সফল হোক আর না হোক, রমজান আবার আমাদের থেকে চলে গেছে। এই সবাই একটু সামনে এসে বসেন, সবাই একটু সামনে 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 কাতারটা ইয়ে করে, কাকা একটু সামনে সামনে করে, সামনে। আমরা রমজানের উদ্দেশ্য হাসিল করি আর না করি, রমজান কিন্তু আমাদের থেকে চলে গেছে। আর রমজানটা এত তাড়াতাড়ি গেছে, এখন জানি মনে হয় তো রমজান মাত্র কয়েকদিন হয়েছে, একটা রমজান 30 দিনে গেছে না। আবার যদি চিন্তা করি তো আগামী গত যে রমজান গেছে, এই রমজান থেকে এই রমজান 1 বছর হয়েছে বলে মনে হয় না। আমার নিজের কাছে মনে হচ্ছে যে এই বছরের রমজানটা খুব দ্রুতগামী গেছে, এবং এই দ্রুতগামী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ না হবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত কি না হবে, সময় সংকীর্ণ না হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছে, হে আল্লাহর রাসূল, সময় কেমনে সংকীর্ণ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 বছরকে 1 মাসের মতো মনে হবে, 1 মাসকে 1 সপ্তাহের মতো মনে হবে, 1 সপ্তাহকে 1 দিনের মতো মনে হবে, 1 দিনকে 1 ঘন্টার মতো মনে হবে। সময় যখন এত সংকীর্ণ হবে তখন কিয়ামত মনে করবা, কিয়ামত খুব নিকটবর্তী। এই যে আমাদের সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে বা সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে আমরা কিয়ামতের পূর্বক্ষণে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে সময় সংকীর্ণ হয়ে যাবে। মানুষের অনেক কিছু করার ইচ্ছা থাকবে, কিন্তু সময়ের অভাবে মানুষ করতে পারবে না। সময় চলে যাবে, তাড়াতাড়ি যাবে। তো রমজানুল মুবারক আমাদের থেকে চলে গেছে। রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে যে রমজান আসছিল আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্য। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, ইমানদার মুসলমান মুত্তাকি হিসাবে পরিচয় দিতে পারি, তাকওয়ার গুণে বলিয়ান হয়ে আগামী 11 মাস যাতে আমরা যাতে চলতে পারি, এই শিক্ষাই রমজান আমাদেরকে দিয়েছে। রমজান আসার পরে যেমন মানুষ দিনের বেলা অশ্লীল খারাপ কাজ করে না, বেহায়াপনা, মানুষেরকে গালমন্দ, মানুষের গীবত শাকায়াত এগুলো যেমন করে না, রমজান চলে যাওয়ার পরেও যদি এগুলো যদি আমার দ্বারা না হয়, তাহলে বুঝতে হবে রমজান আমার মধ্যে প্রভাব সৃষ্টি করছে। রমজান চলে যাওয়ার পরে যদি দিনের বেলায় আবার সেই আগের মতো আমার কাজকর্ম শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে রমজান আমার উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। রমজান আসছিল, রমজান চলে গেছে, কিন্তু রমজান আমাকে কিছু দিয়ে যেতে পারে নাই, আমিও রমজান থেকে কিছু নিতে পারি। রমজান আসার পরে যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমজান চলে যাওয়ার পরে যদি নামাজ যদি আমার বন্ধ হয়ে যায়, বুঝতে হবে যে রমজান শিক্ষা আমি কি করলাম না, পেলাম না। সেহরি খেয়ে কেউই ঘুমায় না, কয় ফজরের জামাতটা পড়ি তারপর কি করি, ঘুমায়। এখন যদি আবার আগের মতোই শুরু হয় যে নামাজ 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্তের খবর নাই, তাহলে তো রমজান একটা মাস শুধু পড়ছি আর বাকি 11 মাসের খবর নেই। তাকওয়া তো আমার ভিতরে আসলো না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতটা তেলাওয়াত করছি সূরাতুন নহল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়া'মুরু আদেশ করেন বিল আদলি ন্যায় বিচারের। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় নীতি পরোপকার, বিল আদলি ওয়াল ইহসান এবং তোমাদের আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য নির্দেশ দেন, উদ্বুদ্ধ করেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন তোমরা ন্যায় বিচার করো, পরোপকার করো, দানশীলতা তোমাদের মধ্যে রাখো, তোমাদের আত্মীয় স্বজনদেরকে তাদের ব্যাপারে তোমরা খোঁজ খবর রাখো এবং তাদের বিপদে তোমরা সাহায্য করো। ওয়াইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এবং সর্বরকমের অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ, সব রকমের সীমালঙ্ঘন, দুষ্কৃতি থেকে, সীমালঙ্ঘন থেকে তোমরা বিরত থাকো। সর্বরকমের অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ, দুষ্কৃতি, সীমালঙ্ঘন থেকে তোমরা বিরত থাকো এবং মানুষের সাথে ন্যায় বিচার করো, ন্যায় আচরণ করো। তোমার আত্মীয় স্বজনের সাথে ন্যায় বিচার করো, ন্যায় আচরণ করো, তাদেরকে তোমরা বিপদ আপদে তাদের পাশে থাকো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই নির্দেশ এজন্য দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে এজন্য উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নহলের মধ্যে 90 নম্বর আয়াতের মধ্যে মানব জাতিকে লক্ষ্য করে এই নির্দেশ দিলেন যে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পাড়া প্রতিবেশী যারা আছে সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, ন্যায় বিচার করো, তাদের বিপদে আপদে তাদের পাশে থাকো এবং অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ, সীমালঙ্ঘন থেকে নিজেদেরকে বিরত রাখো। আর এগুলো তোমরা করবা, এগুলো আমি তোমাদেরকে জানাইছি এজন্য যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো, শিক্ষা লাভ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আন-নহল, কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে 114টা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর নামকরণ করছেন নিজ উদ্যোগে, নিজভাবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন এরকম ভাবে এই সূরাগুলোর নামকরণ আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা সূরার নামকরণের মধ্যে 2টা পদ্ধতি অবলম্বন করছেন। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। প্রথম যে পদ্ধতি আল্লাহ নামকরণের ক্ষেত্রে ব্যবহার করছেন, প্রথমে আল্লাহ তাআলা সমস্ত সূরার ভিতরে ছোট্ট একটা শব্দ নির্বাচন করছেন। ছোট্ট একটা শব্দ আল্লাহ তাআলা নির্বাচন করার পরে এই শব্দের মাধ্যমে, এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা সূরার নামকরণ করছেন। এই শব্দটা শোনার পরে বোঝা যাবে যে এই শব্দের নামে কোরআনে একটা সূরা আছে। এরকম ভাবে আল্লাহ তাআলা সূরা নাযিল করছেন 111টি। কয়টা? 111টি। শুধু শব্দ ভিত্তিক সূরার নামকরণ করছেন 111টা। 3টা সূরা আল্লাহ তাআলা শব্দ ভিত্তিক নামকরণ করেন নাই, বরং বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নামকরণ করছেন। কোরআন কারীমের 114টা সূরার নামকরণের 2টা পদ্ধতি, একটা হলো শব্দ ভিত্তিক, আরেকটা হলো আল্লাহ তাআলা শব্দ ভিত্তিক করলেন না, বরং বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে বিষয়বস্তু যেটা নামকরণ সেইটা। এরকম সূরার সংখ্যা হলো 3টা। কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়ভিত্তিক যে সূরা 3টা নাযিল করলেন তার মধ্যে 1 নম্বরে আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরাতুল ফাতিহা। কি সূরা? সূরাতুল ফাতিহা। এইটা সূরাতুল ফাতিহার মধ্যে, সূরার মধ্যে এই কোনো অক্ষর নাই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই 7টা আয়াতের মধ্যে কোন জায়গার মধ্যে এই সূরাতুল ফাতিহার শব্দ নাই। 111টা সূরা আল্লাহ নির্ধারণ করছেন, শব্দের দিকে তাকায় শব্দ নির্বাচন করছেন, শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা নির্বাচন করছেন। 3টা সূরা আল্লাহ তাআলা বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করেন আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। তার মধ্যে 1 নম্বরে সূরাতুল ফাতিহা। 2 নম্বরে আল্লাহ তাআলা যে সূরাটা নির্ধারণ করছেন এটা হলো সূরাতুল ইখলাস। কি? সূরাতুল ইখলাস।
তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাটা শব্দভিত্তিক নির্ধারণ না করে অর্থভিত্তিক, যে সূরাটা আল্লাহ তাআলা প্রাসঙ্গিক নিয়ে যে বিষয় নিয়ে নাযিল করছেন, এটা হলো সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়া নবীদের সূরা। এক নম্বরে আল্লাহ তাআলা দিয়েছেন সূরা ফাতিহা, তারপর ইখলাস, তারপর সূরা আম্বিয়া। এই তিনটা সূরা ছাড়া 111টা সূরা আল্লাহ তাআলা শুধু শব্দের দিকে ইঙ্গিত করে নাযিল করছেন,